আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো হঠাৎ করেই মেহমান আসবে, তো যেহেতু আজকে আসবে আর এর জন্য আর জার্নি করে আসবে, তার জন্য পোলাও টোলাও এগুলো রান্না করিনি, মানে শর্টকাটে যা যা পেরেছি তাড়াতাড়ি রান্না করেছি। তো আর এদিকে ইলিশ মাছ রান্না করেছি, একটু হাজব্যান্ডকে দিয়ে দেবো, কারণ হাজব্যান্ড ইলিশ মাছ খেতে চেয়েছে। কতগুলো জাটকা ইলিশ দিয়ে দিয়েছিলাম, আর বাজারে গিয়ে এর চেয়ে বড়ো ইলিশ পাইনি, তো একটু মাঝারি সাইজের ইলিশ 3 পিস 1 কেজি, তো এগুলো নিয়ে আসছিলাম। এগুলো নিয়ে এসে তো হাজব্যান্ডের জন্য রান্না করে নিলাম। তো ইলিশ মাছগুলো আমি নুন হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে একদম একে একে ভাজতে দিয়ে দিলাম। মাছগুলাকে একদম নামমাত্র ভাজবো, কারণ আজকে আমি দই ইলিশ রান্না করব। তো দই ইলিশে মাছটা বেশিরভাগ ভাজে না, কাঁচাই রান্না করে। তো দই আর সর্ষে বাটা দিয়ে ইলিশ রান্না করব। তো তো মানে একটু শক্ত যেন ভেঙে না যায়, হওয়ার জন্য হালকা একটু ভেজে নিচ্ছি আর কি। তো এই দই ইলিশটা আমি হাজব্যান্ডকে দিয়ে দেবো, সৌদি আরবে থাকে, আর যেহেতু আমার হাজব্যান্ড, তো আমার শ্বশুর যাবে, ওনার সাথে দিয়ে দেবো আর কি। তো ইলিশ মাছটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম, মানে হালকা করে ভেজে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে তারপরে একে একে আমি বাকি উপকরণ দিয়ে রান্না করে নেব। তো এখানে আমি সাদা তেল দিয়ে রান্না করেছি। তো ইলিশ মাছগুলোর সাথে ডিম হয়েছিল, তো ডিমগুলোকেও আমি ভালোভাবে ভেজে নিচ্ছিলাম একটু। তো একটু ভেজে নিলে কি হয়, ভাঙে না, আর একদম রান্নাটাও সুন্দর থাকে। তো আমি প্যানে আরেকটু তেল দিয়ে তো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপর আদা রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে একদম আমি একটু ভেজে নেব ভালোভাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো একে একে বাকি উপকরণগুলো। তো সামান্য লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো যতটুকু লবণ লাগে আর কি। তো এখন ইদানিং আবার লবণকে লবণ বলে না, লবণ কুচি বলে। তো কত কিছু যে দেখবো জীবনে, আর সেটা বলে বোঝানোর মতো নাই। মানে যত ভিডিও মানুষ করে, মানে কত ধরনের ভিডিও করে ভাইরাল হওয়ার জন্য। তো আর আমি আর লবণ কুচি বলিনি, আমি লবণ বলি, লবণ নিয়েই থাকি। তো আমি মরিচের গুঁড়া লবণ দিয়ে আমি আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে একটু সামান্য পানি দিয়ে বাছতে দিয়ে দিলাম। আর এদিকে পরিমাণ মতো সরিষা বাটা দিয়ে দিলাম, দই দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো। দইয়ের পরিমাণটা অনেকটাই দিয়েছি, যেহেতু দই ইলিশ। তো কাঁচামরিচ একটু মাঝখান থেকে চিড়ে দিয়েছি, চিড়ে আমি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে তো একে একে মাছগুলাকে দিয়ে দিব, দিয়ে একদম উল্টে পাল্টে আমি ভালোভাবে রান্নাটাকে করে নেব। এই রান্নাটা আবার আমার হাজবেন্ড অনেক পছন্দ করে। তো এত কাছের মানুষ যেহেতু যাচ্ছে, তো এই যাওয়াটাকে আর মিস করতে পারি, তো এর জন্য দিয়ে দিচ্ছিলাম আর কি। তো অনেক দিন থেকে উনি ইলিশ মাছের কথা বলছিল। তো ওইখানে পাওয়া যায়, ওইখানের মাছ এত স্বাদ লাগে না। আমি যেহেতু নিজেও গিয়েছি, তো ওইখানের মানে মাংসটা একটু ভালো লাগে। সৌদি আরব মাছটা এত ভালো লাগে না, কারণ ফ্রোজেন করতে করতে একদম মাছের 12টা বাজিয়ে দেয়। তো এদিকে আমি মগজ নিয়ে নিয়েছি, মগজটাকে ভালোভাবে একটু উপর থেকে রগগুলাকে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে যদি রগগুলা পরিষ্কার না করেন, তাহলে মজকটা মানে ইয়ে হয় না আর কি। তো এইভাবে ভালোভাবে পরিষ্কার করে একদম চটকে নিচ্ছিলাম, চটকে আমি মজকটাকে একটু ভুনা ভুনা করে নেব। তো আমি মজকটাকে চটকে, এদিকে ইলিশ মাছটা আমার প্রায় হয়ে গেছে। তো এখন আমি আরেকটু উল্টে পাল্টে উঠিয়ে নেব মাছটাকে। এই তো আমার মাছটা দেখুন কত সুন্দর কালার এসে গেছে। তো মাছটাকে উঠিয়ে একদম মাখো মাখো হয়ে গেলে মাছটাকে আমি এক্সট্রা কোনো ঝোল দেবো না, ওই কষানোতে যে ইয়াটা দিয়েছি, তো এটা দিয়ে একদম মাখামাখো হয়ে যাবে। তো মাছটা উঠিয়ে এখন আমি মজকের জন্য প্যানে দিয়ে দেবো। আমি একটা প্যান দিয়ে প্যানের মাঝে পরিমাণ মতো তেল দিয়ে তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একদম বাছতে বাছতে যখন ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম। আমি একটি বাটিতে সব ধরনের মশলা যা যা লাগে, গরম মশলার গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, সব কিছু আমি আজকে আস্ত গরম মশলা দিইনি, মানে পাউডারটা দিয়েছি আর কি। সব কিছু দিয়ে তারপর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে মজকটা দিয়ে আমি আর এক্সট্রা পানি দেবো না, একদম মজকটা একটু কষাতে 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 একদম ভাজা ভাজা করে নেবো। আর এদিকে আমি কাঁচামরিচ একটু ফালি করে দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছিলাম। তো আমার মজকটা দেখুন একদম কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এদিকে আমি চিকেন রান্না করেছিলাম, চিকেনটা হয়ে গেছে। তো এই যে ইলিশ মাছটা হয়ে গেছে, তারপর মজকটা হয়ে গেছে। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।